বিজি কি মনে হয়? তোমার তো ব্যবসার আবার ঠিক ঠিকানা নেই, রাতের বেলা ঘুম থেকে উঠেও দৌড় দাও। কি করব বলো, যে কাজ করি সব আমাকে একাই সামলাতে হয়। তোমাকে আমি কতবার বলেছি যে আমার কাজের সাথে জয়েন করো। তোমার যে কাজকর্ম তাতে কি আমার জয়েন করা ঠিক হবে ইলিয়াস? তোমাকে তো আর সবকিছু দেখতে হবে না, শুধু আমাদের বিজনেস সেক্টরটা। সেটা তো তোমার ক্যামোফ্রেজ, যেটা আমাকে দিয়ে সম্ভব না সেটা কেন বারবার বলো তুমি আমাকে? আমাকে তুমি আজও ভালোবাসতে পারোনি, তাই না? জোর করে তুলে এনে বিয়ে করেছো, তাছাড়া এই সংসারটা তো আমার হাতের মুঠোয়। এখনো বলতে চাও আমি তোমাকে ভালোবাসি না? কি জানি, মাঝে মাঝে তাই মনে হয়। হয়তো তোমার মনের কোণে আমার জন্য ঘৃণা জমে আছে। না ইলিয়াস, সেরকম কিছু না, এটা তোমার একটা কমপ্লেইন। হতে পারে, মানুষকে চেনা খুব দায়, কার মনের মধ্যে কি আছে কে জানে। তাই বললে তুমি তোমার স্ত্রীকে অবিশ্বাস করবে? তা করি না, আমি যা করেছি তোমাকে ভালোবেসেই করেছি। আমার কথা শুনে তোমার ফ্যামিলি আমার সাথে তোমার বিয়ে দিতে চায়নি। সেটা কি স্বাভাবিক না? নিজের পরিবার দিকে একবার তাকাও, তারাও কি তোমাকে খুব বেশি পছন্দ করে? আসলে কে আমাকে কিভাবে দেখে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শুধু এইটুকুই জানি, বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন। কত টাকা ইলিয়াস? আসলে কি জানো তো, টাকাটা হচ্ছে নেশার মতো, যত আসে তত ভাল লাগে, মনে হয় আরো চাই আরো চাই। এ থেকে নিজেকে সরিয়ে আনা খুবই মুশকিল। তাতে যদি নিজের জীবনটা চলে যায় তবুও? চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ডিনার রেডি? হ্যাঁ রেডি, তোরা কেউ ডেকেছি। চল। আম্মা, কিছু বলবে বৌমা? আমার একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা তুমি বসো, কি হয়েছে বলো তো? দেখেন আম্মা, আপনারা বিষয়টা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আসিফের ভাবগতি আমার একদমই ভালো লাগছে না। যদিও আমি জানি না এই ফ্যামিলি বিষয়ে আমার আসলে এই কথাগুলো বলার রাইট আছে কিনা। কেন ঠিক হবে না? তুমি কি নিজেকে এই পরিবারের বউ হিসেবে মনে করছো না? অবশ্যই আমি মনে করি বলেই তো এই ফ্যামিলির সব বিষয় নিয়ে আমার চিন্তা হয়, আর এই জন্যই তো আমি... দেখো বৌমা, আমার কথায় যদি তুমি মনে কষ্ট পেয়ে থাকো তার জন্য আমি সরি। তুমি যেমন এই পরিবারটাকে নিজের পরিবার মনে করো, আমিও কিন্তু তেমনি তোমাদেরকে নিজের সন্তানের মতোই ভাবি। আর এইসব ভেবেই আমি তোমাকে দুটো কথা বলেছিলাম। সেটা আপনি বলতেই পারেন, আপনি ছাড়া কে বলবে? আপনি তো এ বাসার মুরব্বী। যাক, ব্যাপারটা যে তুমি বুঝতে পেরেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তুমি আসিফের কথা যেন কি বলছিলে? জি আম্মা, আসিফের কথা বলছিলাম। ব্যাপারটা আমার কাছে মোটেই ভালো লাগছে না। আসিফ ইদানিং ওই মেয়েটার সাথে একটু বেশিই মেলামেশা করে। কোন মেয়ের কথা বলছো? মিতু? জি হ্যাঁ, ব্যাপারটা আমিও খেয়াল করেছি। বিষয়টা আমারও বেশি ভালো লাগছে না। দেখেন আম্মা, বড় ভাই আর আবিরের বিষয়টা তো আলাদা, কিন্তু আসিফ, ও তো ব্যাচেলর। ওই মেয়ে যদি কোনোভাবে আসিফকে কবজা করে ফেলে? আরে না না, এসব কিছু হতে দেওয়া যাবে না। তুমি যখন আমাকে বললে, আমি অবশ্যই আসিফের সাথে এই ব্যাপারে কথা বলবো, ওকে আমি বুঝিয়ে বলবো। মেয়েটা হচ্ছে তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে, এখন আমরা চাইলেও কেউ ওর সাথে দুর্ব্যবহার করতে পারবো না। আম্মা, আপনি বললে আমি না হয় মিতুর সাথে ব্যাপারটা... না না, তোমাকে কিছু বলতে হবে না। তুমি আমাকে ব্যাপারটা বলেছো, আমি না হয় বিষয়টা হ্যান্ডেল করব। তোমাকে এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে আম্মা, আমি আসি।